আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। পশ্চিমবঙ্গের স্থানীয় সংস্থা ও পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে মজবুত করতে কেন্দ্রীয় সরকার 2025-26 অর্থ বছরের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় 680 কোটি টাকারও বেশি মঞ্জুর করেছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, এ মাসের 6 তারিখে রাজ্যে 3000-এরও বেশি যোগ্য গ্রাম পঞ্চায়েত, 335টি ব্লক পঞ্চায়েত ও 21টি জেলা পরিষদের জন্য এই অর্থ মঞ্জুর করা হয়। মন্ত্রক আরও জানায়, চলতি অর্থ বছরে এবং আগের বছর মিলিয়ে পশ্চিমবঙ্গকে মোট 4181 কোটি 2 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার 500-রও বেশি বুথের বুথ লেভেল আধিকারিক BLOদের নিয়ে বৈঠক করেছেন। গতকাল উত্তর 24 পরগনার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে তারা রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সব আধিকারিক ও BLOদের নিয়ে বৈঠক করেন। এরপর জেলা শাসকদের দপ্তরে ERO এবং AEROদের সঙ্গে পৃথক বৈঠক হয়। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় আরও 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হল। SP জলপাইগুড়ি জানিয়েছেন, আজ সকালে শাহানুর আলম ও তোফায়েল হোসেন নামে আরও 2জনকে গ্রেপ্তার করা হয়। আজ এদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গতরাতেই নাগরাকাটা থেকে একরামুল হক ও গোবিন্দ শর্মা নামে 2জনকে গ্রেপ্তার করা হলেও আরও 2জন পলাতক ছিল। তবে ধৃতদের রাজনৈতিক পরিচয় বিষয়ে এখনও পুলিশ কিছু জানায়নি। উল্লেখ্য, গত সোমবার বিপর্যস্ত এলাকায় ত্রাণ বন্টনে গিয়ে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ দুষ্কৃতী হামলার মুখে পড়েন। ইটের আঘাতে গুরুতর জখম অবস্থায় শ্রী মুর্মু শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ICUতে চিকিৎসাধীন। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে পৃথকভাবে NIA এবং CBI তদন্তের দাবি জানিয়ে 2টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি কৌশিক চন্দ্র মামলা 2টি গ্রহণ করেছেন। আগামী 14ই অক্টোবর কলকাতা হাইকোর্টের পুজো অবসরকালীন বেঞ্চে মামলা 2টির শুনানি হতে পারে। সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল দার্জিলিং পাহাড়ের বিজনবাড়ি ব্লকের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ রাজু বিস্তা। পরিস্থিতি খতিয়ে দেখার পর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে বলে রিজিজু জানান। 2016 সালে চাকরি বাতিল হওয়ায় অযোগ্য শিক্ষকদের তালিকা ফের প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি NV আঞ্জারিয়ার বেঞ্চ গতকাল জানান, অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তা স্পষ্ট নয়। বিস্তারিত আকারে বিষয় এবং সংরক্ষণ ভিত্তিক তথ্য যোগ করে নতুন করে তালিকা প্রকাশ করতে হবে SSC-কে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গত অগস্ট মাসে SSC অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে। মোট 1806 জনের নাম সেই তালিকায় ছিল, কিন্তু এই তালিকাতে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তুলে কয়েকজন স্কুল সার্ভিস কমিশনের দ্বারস্থ হয়। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, SSK, MSK, SI অফিস সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। বেলা 12টায় শিয়ালদা জমায়েত করে সেখান থেকে মিছিল শুরু হবে বলে মঞ্চের তরফে মনোরঞ্জন মণ্ডল জানিয়েছেন। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত এবং রাজ্যে বর্ষা সক্রিয় থাকায় আজও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারে রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে। ইডেনে 4 দিনের ম্যাচটি শুরু হবে 15ই অক্টোবর।
রাজ্য পুলিশের এসটিএফ প্রায় 3 কোটি টাকার মাদক হেরোইন উদ্ধার করল। রাজ্য পুলিশের এসটিএফ জানায় 2 জায়গায় অভিযান চালিয়ে 2 কিলো 800 গ্রাম হেরোইন উদ্ধার করে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কালীগঞ্জে অভিযান চালিয়ে রাতে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি রেল স্টেশন থেকে 2 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 1 কেজি 800 গ্রাম হেরোইন উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শেষ হলে এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।